মুসলিম একটা কালচার যেটা ইন লাইন উইথ ওভারঅল ইউনিভার্সাল ব্রিটিশ কালচার, এটা মুসলিম কমিউনিটির মধ্যে এখনো পুরো ডেভেলপ করে না। এটা স্বীকার করতে হবে আর কি। Anti-Muslim rise 43% now. ডেটা অ্যানালাইসিসের ভিত্তিতে দিছি ভিত্তিহীন আর কি, কিন্তু এটাকে ভয় দেখানোর জন্য এরা করে। আমাদের অ্যান্টি মুসলিম গ্রোথ করার পিছনে কি আমাদের কোনো কন্ট্রিবিউশন আছে না? এটা অটোমেটিকলি গ্রোথ হয়ে গেল না? আমরা নিজেদের মধ্যে নিজেরা ভুল করতেছি, তাই কারণে অ্যান্টি মুসলিম রাইজ 43% নাও। ইট ইজ দি হাইয়েস্ট ইন দি ব্রিটিশ হিস্ট্রি নাও। মানে এত বেশি, এটার পিছনে কি আমাদের কোনো কন্ট্রিবিউশন আছে না? আমাদের কোনো কন্ট্রিবিউশন নাই। দুনিয়াটা তো মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না, কমপ্লেক্স। আমাদের রোলও আছে, আবার হিস্টোরিক্যাল রোলও আছে। এটা একটু মানে একটু সামান্য একটু ব্যাখ্যা না করলে সহজ হবে না। একসময় মুসলমানরা দুনিয়া শাসন করতেও, পরবর্তী সময় ইউরোপ যে আমাদেরকে শাসন করেছে এবং শাসন করার রেজাল্ট হিসেবে আমি হিস্ট্রি নিয়ে আসছি ভেরি ব্রিফলি, যে আমাদের শিক্ষা দীক্ষা থেকে শুরু করে আমরা সবচেয়ে পিছনে পড়ে গেছে, যার কারণে আমরা এ দেশে আসছি ইমিগ্রান্ট হিসেবে বা পড়াশোনার জন্য অথবা ইকোনমিক স্বার্থে এসেছি। আর ইউরোপের মানুষ কয়েকশো বছর আগে গেছে আমাদের দেশ মানে থেকে দখল করার জন্য গেছে আর কি। এই একটা হিস্টোরিক্যাল যদি জিনিস সামনে রাখলে বোঝা যাবে যে আমাদের আমাদের কমিউনিটির মধ্যে মুসলমানদের মধ্যে কমতি আছে, কারণ সারা দুনিয়া থেকে আমরা এসেছি। একজন এক এক কালচার, এবং একজনের হয়তো কোনো কোনো দেশে ডেমোক্রেটিক কিছুই দেখে নেই, ডিক্টেটর শাসন করতেছে, এখানে আসছে। ফলে এই যে মুসলিম একটা কালচার যেটা ইন লাইন উইথ ওভারঅল ইউনিভার্সাল ব্রিটিশ কালচার, এটা মুসলিম কমিউনিটির মধ্যে এখনো পুরো ডেভেলপ করে না। এটা স্বীকার করতে হবে আর কি। আর যার কারণে এই যে হিস্টোরিক কারণে যেটা আসছে, যে 70-এর দশকে আপনি জানেন, আমরা জানি এটা, যে একটা বর্ণবাদ ছিল, সেটা ছিল রেসের ভিত্তিতে, সাদা এবং নন সাদা। এখন মানে নন সাদাদের মধ্যে টার্গেট হয়ে গেছে মুসলমানরা। এবং এখানে বড় বড় প্রতিষ্ঠান এভাবে রিসার্চ করে বের করেছে। টেলমামা একটা, সেন্টার ফর মিডিয়া মিডিয়া মনিটরিং একটা, আরও অনেকগুলো করে দেখেছে যে ফার রাইট পলিটিক্সটা বেশি বেড়ে গেছে রিসেন্ট ইয়ার্সে, ইন দ্য রিসেন্ট ডেকেড বলা চলে আর কি। ফার রাইট পলিটিক্স হলো ভার্চুয়ালি তারা মনে করে যে হোয়াইট সুপ্রিমেসিটাকে ধ্বংস হচ্ছে, কালোরা এসে, মুসলমানরা এসে দেশ দখল করছে, আমরা এখানে সরিয়ে আইন কায়েম করব, তারপরে এই দেশে অনেকে ভয় দেখা যে 30-50 মধ্যে একটা পুরা মুসলিম দেশ হয়ে যাবে। এগুলো মানে ডেটা অ্যানালাইসিসের ভিত্তিতে দিছি ভিত্তিহীন আর কি, কিন্তু এটাকে ভয় দেখানোর জন্য এরা করে। তা আপনি যে প্রশ্নগুলো তুলেছেন, প্রশ্নগুলো জেনুইন অনেক ক্ষেত্রে, যে আমরা আমাদের কমন সেন্স অনেকে ব্যবহার করি না। হ্যাঁ, মিছিল মিটিং করার পারমিশন নিয়ে করা হয়, এবং এটা আমরা নিজেরাও করেছি, সবাই করে। পারমিশনের বাইরে রাস্তার মধ্যে চলাফেরা, কথাবার্তা বলা, পানের পিক ফেলা, অথবা মানে রাস্তাঘাট আটকে ফেলা, মানে শুধু নামাজ না, কথাবার্তা আড্ডা মেরে আটকে ফেলা, এগুলোর মানে আমাদের এই এই দেশের যারা মানে ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ আছে, সাদাদের মধ্যে, কালোদের মধ্যে, মুসলমানদের মধ্যে একটা গ্রুপ করে, এবং মুসলমানদের মধ্যে এর ব্যতিক্রম খুব একটা যে আছে তা মনে করি না। কিন্তু প্রবলেম যেটা হয়ে গেছে, যে আগে শুধু কালোদেরকে বা নন সাদাদেরকে টার্গেট করা হতো, এখন ঘুরে ফিরে কালোদের মধ্যে বা নন সাদাদের মধ্যে দেখে তার মুসলিম কোনো নাম আছে কিনা। এইটা হচ্ছে একটা বিরাট ইস্যু। ইসলামোফোবিয়া এটাকে একটা পিক আপ করা হয়েছে, এবং মিডিয়া সবচেয়ে বেশি রোল প্লে করে হাইপ আপ করার জন্য। যেমন একটা 3-4 বছর আগে 3টা মেয়েকে মেরে ফেললো, মিডিয়াতে চলে আসছে মুসলমান বাস, পরে দেখা গেলো এটা মুসলমান না। এই যে মিথ্যা সংবাদ দিয়ে প্রথমে মানে সমাজটাকে মানে খারাপের দিকে নিয়ে যাওয়ার প্রবণতাও আছে। তা আমি হলিস্টিকভাবে, সার্বিকভাবে যেটা বলতে চাই, আমাদের মধ্যে দুর্বলতাগুলো অ্যাড্রেস করা দরকার। মুসলিম কমিউনিটি লিডার্স, বিশেষ করে মস্ক লিডার্সদের যতটুকু যেখানে দুর্বলতা আছে, অনুমতি পারমিশনের সাপেক্ষে এই দেশে অনেক কিছু করা যায়। মানে সেরা মিছিল হোক, মিটিং হোক, এই সুযোগটা তো এই দেশে আছে। এই সুযোগের বাইরে যদি কিছু করতে হয়, তো সেখানে কমন সেন্সটা ব্যবহার করতে হবে। এবং কমন সেন্সটা আসলে আমাদের ইমাম সাহেবরা, মস্ক লিডার্সরা, কমিউনিটি লিডাররা, কমিউনিটিকে গাইড করা দরকার। আপনার মতো আপনাদের মানে এখানে টিভি চ্যানেল যারা আছে, আপনারা চেষ্টা করেন এটা, কিন্তু এই মেসেজটা বোধহয় সব জায়গায় পৌঁছে না। এটা হলে আমার একটা ওভারঅল একটা পার্সোনাল অ্যানালিসিস। আপনার কাছ থেকে আপনি বেস্ট আমাদেরকে বোঝানোর, ইসলামোফোবিয়া সহজ বাংলায় বুঝান তো, আর অ্যান্টি মুসলিম হেইটটা সহজ বাংলায় বুঝান, দুটা জিনিস। জি, অ্যান্টি মুসলিম হেট মানে
হেট্রেড, কাউকে ইয়া। শুধু মানে একে তো বর্ণবাদ তো দুনিয়ার সব দেশে আছে। বর্ণবাদ বা জেনোফোবিয়া, অন্য দেশের মানুষকে অপছন্দ করা, বেশি মানুষ এসে গেলে অপছন্দ করা দুনিয়ার ইতিহাসে আছে। প্রত্যেকটা দেশে, উন্নত দেশে অনুন্নত দেশে, সব দেশে আছে। অ্যান্টি মুসলিম হেট হলো কাউকে শুধু ধর্মের কারণে, মানে কে একজন মুসলিম সে প্র্যাকটিস করুক বা না করুক, কারণ মুসলমানদের মধ্যে অনেকে প্র্যাকটিসই করে না, কিন্তু তার নামটাও হয়তো মুসলিম নাম, বাংলাদেশ থেকে আসছে, মেজরিটি মুসলমান, সুতরাং বাংলাদেশিদেরকে মুসলিম হিসেবে ট্রিট করে। আগে ওরা হয়তো বেঙ্গলি বা বাংলাদেশ হিসেবে দেখা হয়তো। সুতরাং ইসলাম বা মুসলমানদেরকে একটা পিক আপ করা হয়, মানে ওই ফার রাইট বা দক্ষিণপন্থী অথবা যারা পছন্দ করে না, তারা এটাকে পিক আপ করে এটা অ্যান্টি মুসলিম বানিয়ে ফেলছে এটাকে। এবং এখানে মুসলমানদের রোল হলো, আমরা যেহেতু, আপনি যেটা প্রথম দিকে মাহির ভাই বলেছিলেন যে আমরা এই সমাজের সাথে কিন্তু জড়িত হচ্ছি না খুব একটা, আমাদের কমিউনিটি বিরাট একটা অংশ ব্রিটিশ নিউজ, ইংরেজি সংবাদপত্র, এই দেশে কি হয় খবর রাখে না, বাংলাদেশের খবর, টাওয়ার হ্যামলেটসের খবর, এই জিনিসটা কিন্তু খুব ভালো না। আমরা ব্রিটিশ নাগরিক হিসেবে আমাদের একটা অধিকার আছে, কিন্তু অধিকারের সাথে আমাদের একটা দায়িত্বও আছে, আমাদের এবং রাইট আছে, আমাদের একটা অব্লিগেশন আছে। এই সেন্স অফ বিলঙ্গিং, যেটা ব্রিটিশ নাগরিক, ব্রিটিশ পাসপোর্ট আমাদের মধ্যে অনেকের বেশি ব্রিটিশ পাসপোর্ট আছে, কিন্তু অনেকে ব্রিটিশ নাগরিক হিসেবে পরিচয় দেয় না। এই যে আইডেন্টিটি ইস্যুটাকে আমরা নিজেরা অনেক সময় নিজেরা অযোগ্যতার কারণে অথবা মানে জ্ঞানের অভাবের কারণে এটাকে অনেকে বুঝে না। আমি পার্সোনালি মনে করি আমি 100% বেঙ্গলি অরিজিন, কারণ আমি বাংলা অরিজিন, এটা সত্য। আমি 100% মুসলিম, আমি জন্মগত মুসলমান। আমি যদি ইসলাম গ্রহণ করতাম তাহলে 100% মুসলিম হইতাম। এবং আমি নিজেকে 100% ব্রিটিশ মনে করি। এই যে মাল্টিপল আইডেন্টিটি মানে কনসেপ্টটা, ধারণাটা আমাদের কমিউনিটির অনেক শিক্ষিত লোকদেরও নাই। তারপরে মসজিদগুলো যদি ট্রেনিং দিয়ে করা হয় কিন্তু বিরাট একটা উপকার হবে। কারণ এই দেশের নাগরিক হিসাবে আমাদের অধিকার আছে, এই দেশের মন্ত্রী, মিনিস্টার, পত্রিকা সম্পাদক সব কিছু করার অধিকার আমাদের আছে, কিন্তু আমরা সেই অধিকারের দিকে যাই না, শুধুমাত্র দোষারোপ করার চেষ্টা